نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واتخذ من مقام إبراهيم مصلى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله والرسول وأولي الأمر منكم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وبلغ صدقت أنت يا سيدي يا سيدي يا سيدي يا مكي يا مدني يا هاشمي يا قرشي ويا سيدنا يا سيدنا حبيبنا طبيبنا رؤوفنا غوثنا قياسنا ومقيسنا أحمد مصطفى محمد مجتبى صلى الله تعالى عليه وآله وسلم আশাবাড়ি দিঘির পাড় কবরবাসীদের স্মরণ এলাকার যুব সমাজের উদ্যোগে প্রবাসীদের আশাবাড়ি দিঘির পাড় কবরবাসী স্মরণে এলাকার যুব সমাজের উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় দ্বিতীয় বার্ষিক আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ বজলুর রহমান সাহেব সাবেক খতিব আশাবাড়ি দিঘির পাড় চাঁদ মিয়া ফকির জামি মসজিদ, বিশেষ করে আজকে মেহফিলের সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব যারা ঐতিহ্যবাহী সুবহানিয়া দরবার শরীফ ব্রাহ্মণপাড়া কুমিল্লা, বিশেষ করে আজকে যিনি এত সুন্দর করে দিলকাশ খেতাবাত করে গিয়েছেন আজকে মেহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রখ্যাত আলিম দ্বীন মুনাজ্জরে আজম বাগদাদি কাফেলা বাংলাদেশ সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের বর্তমান সাজাদে নশীন পীরে কামেল হযরতুল আল্লাম শাহ সুফি মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি মাদ্রাজুল আলী, সবাই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে আজকে মেহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান খতিব খেতাবাত আন্তর্জাতিক ইসলামিক স্কলার সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন জালালি সাহেব, বিশেষ আলোচক মাওলানা হাফিজ কারি রায়হান রেজা হাশমি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাশায়েখেজান, সময় সংকীর্ণতার কারণে আমি নামগুলো দিতে পারছি না, বিধান দুঃখিত। মেহফিলের সঞ্চালনায় যিনি আছেন হযরত মাওলানা হাফিজ আশিকুর রহমান মিরপুরি, উলামায়ে কেরাম আজকে মাশাআল্লাহ অনেক আছেন, মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন শিপন সাহেব, মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, মাওলানা হাফিজ মোহাম্মদ কামরুল হোসেন নিয়ামত সাহেব। আল্লাহ সমস্ত ইমাম এবং খতিবদের হায়াতে আমলে রিজিকে ইমানে অফুরন্ত তামিলে কুল্লিয়াত আতা করুক, আমিন বলেন। সহ বিশেষ করে জনাব শাহ আলম সাহেব সহ আশাবাড়ি দিঘির পাড় এলাকার আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত, ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে আমার যুবক কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কাফেলা সৈনিকরা, ভবিষ্যৎ মাহাদের সালামের ফৌজ বাহিনীরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আলের খাওয়াতিন হাজরত মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো আপনার সবাই কেমন আছে? এত আস্তে আওয়াজ আনি আলহামদুলিল্লাহ, শুকরিয়া জাযাকাল্লাহ খাইর। এত আস্তে মানে আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আশাবাড়ির দিঘির পাড় এর বাসিন্দারা, এরা এখানে কোনো সাধারণ কোনো বান্দা থাকে না, এখানে নবীর সিংহরা থাকে, শেররা থাকে। এটা কি আমি কি ঠিক শুনেছি? আমি শুনেছি এই জায়গার মধ্যে সুনিয়তের ঘাঁটি এখানকার কুমিল্লার মাটি, ঠিক কিনা? চট্টগ্রামের পর সিলেটের পর আমার মনে হয় আউলিয়া আল্লাহদের যে একটা দেখা যায় সেটা কুমিল্লার সরজমিনের মধ্যে দেখা যায়, ঠিক না? এই জন্য কুমিল্লার মাটি আল্লাহ রাসূলের শেরদের ঘাটে, এই জন্য আওয়াজ দিয়ে বুলন্দ আওয়াজে মুহাব্বাতান তাসদুকু বিল কলব, অন্তর থেকে আছে কথা হবে। যেহেতু আমার পূর্বে আমার ভাইজান ওয়াইসি হুজুর কেবলা তিনি এত সুন্দর দিলকাশ খেতাবাত করেছেন, নিয়তটা ছিল বক্তব্য, এখন নিয়তটা একটু পাল্টে গিয়েছে। চিন্তা করলাম তারবিয়াতের উপরে বয়ান হবে, খেতাবাত হবে, ইশকের উপরে, ইশকে রসুল, ইশকে ইলাহির উপরে খেতাবাত হবে, কিভাবে দুনিয়া থেকে আখিরাতে আমরা কামিয়াবি হাসিল করব, কিভাবে আল্লাহ রসুলকে রাজি করব আমরা চন্দ ঘন্টা দেড়েকের জন্য, সে ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত বসা যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার মুহাব্বতের উচ্চ আওয়াজে রব্বে ইলাহি বাগে ইলাহিতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাদাতে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সে প্যারা নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলাম আরশ কুরসি, এমনকি আজকের এই আশাবাড়ি দিঘির পাড়ের কবরবাসীদের স্মরণে যে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনটা হচ্ছে, এটাও হতো না সেই প্যারা নবীর কদম মোবারকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা আথারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। শাহাদাতের সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, সাহাবা রাসূল, আওয়াজান তাহারা, তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, সালফুস সালিহিন, গাউস, কুতুব, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, যার যার পীর ও মুর্শিদ সহ শাইখ সাহেব রব্বানি, আবেদ সাহেব মাদানী, জান সাহেব মাদানী সহ অত্র এলাকার মধ্যে যেনাদের পদচারণ হয়, চাঁদপুর দরবার শরীফ, বিশেষ করে কচুয়া দরবার শরীফ, সিং সহ ওখানকার সহ এখানে আশেপাশে অসংখ্য উলামায়ে কেরাম দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী সুবহানিয়া দরবার শরীফ সহ আশাবাড়ি দিঘির পাড়ের আশেপাশে যত রকমের কবরস্থান আছে, সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যত আল্লাহ ওয়ালারা আছেন এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত, যাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কারণে, ওয়ারিসদের এই পড়ার কারণে আল্লাহ কবরবাসীদের গুনাহগুলি মাফ করেছেন, প্রত্যেককে জান্নাতের নিয়ামত দিয়েছেন, সেই সমস্ত কবরবাসী সহ প্রত্যেকের আরওয়াহ পাকে সালাম আরজ করছি, মুহাব্বতান পড়ুন আল্লাহুম্মা আমিন। রাত গভীর শাসন আলোচনা, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, হুজুর কেবলারা যথেষ্ট পড়িয়েছেন, এখন শুধু দোয়া হবে। ওযু হয়ে গিয়েছে, ইবাদত হয়ে গিয়েছে, এখন দোয়া হবে। তো দোয়া সম্পর্কে আমরা কিছুটা চেষ্টা করব বুঝার, ঘন্টা দেড়েকের জন্য আমরা একটু দুনিয়াদারি থাকি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসে যাবে ইনশাআল্লাহ, বসে যাবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, বুঝলাম না যুবকরা করতে আসেন, যুবকরা কোথায় আছো? আছো আছো ইনশাআল্লাহ। থাকতে পারবেন না দেখি হাত তুলেন। ঠিক আছে, একজন একজন একজন। আমি আমার মেহফিলে যারা জানে যে মাদানী সাহেব যখন পড়াই আমি 3টা সুযোগ দিই মাহফিলে। প্রথমটা ফেল করছেন কারণ একজন হাত তুলে ফেলছে। এখন আমি ভুল করলো আমার ভুল, 10-এ ভুল করলো সেটা ভুল, ঠিক না? আমি পরীক্ষা করেছি, কারণ হলো আমার কাজ হলো চেক করা যে মনোযোগী আছে কিনা। কারণ ঘন্টা দেখবেন যখন স্কুল কিংবা কোনো কলেজে যায় ওখানে ঘন্টা থাকে, 6 ঘন্টা হয়, 7 ঘন্টা হয়, 7টা পিরিয়ড পার হয়, 7টা সাবজেক্টে পড়ানো হয়, 8টা সাবজেক্টে। এখন কি অবস্থা আমি জানি না, তবে এরকম একটার পর একটা। এখন উলামায়ে কেরাম একজন পর একজন পড়াচ্ছেন, মনোযোগ যদি না থাকে তাহলে ওই যে দেখবেন বৃহস্পতিবার হাফ এন আওয়ার থাকে, অর্থাৎ 7টা বা 8টা যদি সাবজেক্ট স্কুলে কলেজে পড়ানো হয়, বৃহস্পতিবার একটু হাফ থাকে, ঠিক না? কেন? কারণ হলো ওই দিনটা সবাই জানি যে পরের দিন শুক্রবার একটু ছুটির মোমেন্ট আছে, সবাই মন মানসিক এরকম থাকে না। তো এখন হলো ঠিক ছুটির আগ মুহূর্তে যদি আপনাদের মনোযোগ থাকে তাহলে আমি চেষ্টা করবো যতটুকু পারি। এখন 1-1.5 ঘন্টা পর আমি ঘন্টাখানিকের মধ্যে চেষ্টা করবো, আধা ঘন্টা 40 মিনিট পরে দেখবো আর হাতটা ফুটে কিনা। মাহফিলে 2-3টা সুযোগ দিয়ে থাকে, একটা শেষ, বাকি রয়েছে কয়টা? হয় না কয়টা? 2টা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ, যেহেতু তবর করে দিয়ে আছে
আছে না? তো যদি মনোযোগ থাকে তাহলে তো যদি আমি হাত দিয়ে একটা তুলতে পারি ওখানে আসতে ইস্তালা আল্লাহ হাফিজ খুদা হাফিজ। আর যদি কি মনোযোগ আছে তাহলে ইনশাআল্লাহ ফজর। অবস্থা কি মানে বেশি আছেন না আপনারা? আল্লাহ কবুল করুক আমিন বলেন। এরকম ময়দানে ডাকলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের জন্য জান দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ। ইহুদি নাসারা আমাদের যুবকদেরকে যুবতীদেরকে মুসলমান আওলাদদেরকে এই টেকনোলজি দিয়ে বরবাদ করে ফেলেছে। তারা সালতানিতে ইহুদি বানিয়ে ফেলেছে। মনে করেছে আহলে সুন্নাত আমার নবীর গোলামরা আল্লাহ বান্দারা শুয়ে আছে। না না, আমরা সেই 313 জন যে বদরের প্রান্তরে যখন নেমেছি 1000-1200 আগের দিন উট জবাই করে খাওয়াইছে আবু জাহেল ও বাসায়বা যাতে গোশত খেয়ে নেমেছে সত্যি হয়। আর আমরাই সেই সাহাবাদের উত্তরসূরি মুসলমান যারা একটা খেজুর খেয়ে নেমেছি, 2-3টা তলোয়ার সাথে একটা ঘোড়া ছিল, যারা আমাদেরকে নাস্তানাবুদ করতে রেখেছে তারা চিরবিদায় নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আর আমরা ইমানের জোরে হাতকে তলোয়ার যেদিনকে ঢাল বানিয়ে ইতিহাস রচনা করে দেখিয়েছি। আপনারা বলেন সে মুসলমান আছেন কি না বলেন মুসলমান? আল্লাহকে না ভয় পেলে একটু বান্দাকে ভয় পাওয়ার দরকার আছে। আল্লাহ ওয়ালাদেরকে ভয় পাওয়ার দরকার আছে। হযরত ওমর নামটা নিলে এখনো ভয় পায়। বাতিল কি ভয় পাবে? তেনাদের আবাও আজদাদ সাবেক টিচার অফ এঞ্জেলস, সাবেক মুআল্লিমুল মালাইকা, সাবেক বলতেছি কি বেক চিনছেন তো? এলাকা আসেন আসেনি? আওয়াজ দেন না। প্রথম ওয়াজ হবে, তারপরে তাফসীরের পর ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াজ হবে যুবকরা ইনশাআল্লাহ। যত যুবকরা একটু বেশি বসেছে আমি জানি একটু কালামের চাহিদা একটু বেশি, যে মাদানী হুজুর আসছে একটু কালাম তো টান দিলে অন্তটা এমনি ভরে যায়। ঠিক আছে? হ্যাঁ, তাফসীর ভালো লাগে, নামাজ ভালো লাগে, সালাত ভালো লাগে। আজান ছাড়া তো আল্লাহ নামাজে মসজিদে ঘরেও ডাকেন আল্লাহর ঘরে, ঠিক না? সব হবে ইনশাআল্লাহ। हर रंग की शराब प्याले में है मेरे, যেটাই চান ইনশাআল্লাহ আছে, চেষ্টা করব একটু একটু করে পান করার। বাকি নেশাও আপনার, জায়গাও আপনার, টেস্টও আপনার, রং আপনার, শরাব আমার রাখি। এখন নেশা যদি আপনারা ধরে তো ধরলো। কেউ আছে যে হুজুর শরাব পান করি না, কারণ ধরেই না, কিছু খাই না, ধরেই না। বললাম তাহলে কোনটা পান করছেন? বলে আল্লাহ রাসূলের প্রেমের শরাবের পরে আর কিছু ধরে না হুজুর। সুবহানাল্লাহ, ঠিক না? ওই শরাবের উপরে আর কোন প্রেমের শরাব হতে পারে? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসা যাবে মুসলমান ইনশাআল্লাহ। যে কজন আছে সমস্যা নেই, আমি কাউকে উঠতে বসবো না, বসবো না। হয়তো অনেকে বলতে পারে আমি গুনাহগার মানুষ। সৈয়দ সাহেব যিনি ওয়াইসি হুজুর, উনি বলে গিয়েছেন রাফাই, ওনারা হলেন রাফাই ওয়াইসি, ওনাদের নিজবরটা একটু ওয়াইস করে নির মতো, এই জন্য গরম। আমি হলাম নরম মানুষ, গুনাহগার মানুষ, পাপিষ্ট মানুষ। বাবা আদম থেকে এ পর্যন্ত যত বড় গুনাহগার আল্লাহ বানায়নি, এত বড় গুনাহগার আপনাদের সামনে খেতাবাত করছে, এটাই বেশি। তার থেকে বেশি আর কিছু আলোচনা দরকার নেই। তারপরে মহাব্বতে আপনারা যেহেতু এসেছেন, আমি এই জন্য এসেছি যাতে আপনাদের উচিলে আমি আর আমার উচিলে আপনারা কেউ না কারো উচিলে হুজুরের পাক যাতে আমাদেরকে শাফাত নসিব করে, আল্লাহর জান্নাত নসিব করে। আমিন। ইচ্ছা আওয়াজে বলেন আমিন, আমিন বলেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা সেই মনোযোগ নিয়ে থাকবো, কনসেন্ট্রেট ব্রেক যাতে না হয় আমি সেদিকে খেয়াল রাখবো। আসুন একটু ওযু করে নিই। যে সেমের ওযু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? একটু জিকিরুল্লাহ দুরূদ পাকের নাজরান আকীদা পেশ করব একই সাথে, জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে একই সাথে মহব্বতে আমার সাথে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়াসিন তাহা কামলি বালা কুরআন কি তাফসীর ইয়াসিন তাহা কামলি বালা কুরআন কি তাফসীর अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 हो
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ हो अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब हाँ अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब और गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह 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 ओ हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बढ़िया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी मा قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الصبح بدا من طلعته والليل ضجاع وفرته الله मेरे नबी जैसा न कोई आया न आएगा है वो बेमिसाल जिसे कि नहीं कोई मिसाल साथी शजरो नौतकल हजरो शाक़ल क़मरो بشارته الله هو الله هو الله هو الله الله هو الله just like a sunrise can be the night more just like a river will find the sea oh Allah you're here and you're orders that I died for without a doubt with all as in my prayer सच की राह पे चला करो दुख न किसी को दिया करो अरे जो दुनिया का मालिक है बस ना उसी का लिया करो अल्लाह बोलो बोलो अल्लाह अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह ही अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम पूरे काम ना किया करो इश्क नबी में जिया करो जो दुनिया का
मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দুরুদ সালাম নবীর মিলাদ কিয়ামে নবীর দুরুদ সালাম ও খোদার নামাজ কালাম এই দুনিয়া ধ্বংস হবে একদিন থাকবো না মোরা সব হব রে বিলীন তারপরে আসবে কিয়ামত সব কিছুর বিচার হবে সেই দিন আপনে করে নবী নিবেন আপনে করে আমার নবী নিবেন ধরে রাখো পাহাড় দামান নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর মিলাদ কিয়াম ও খোদার নামাজ কালাম সালাত সালাম গোয়াম দরুদ সালাম গোয়াম কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা 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 তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد अरे मदीना शरीफ माटी चोखे मुखे बुके मखियो चोखे मुखे बुके मखियो এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও মদিনা 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 তোমরা যদি যাও মদিনা মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে বলো স্বর্ণের একটি মিম্বার আছে ও সে মিম্বরে খুতবা দিতেন সে মিম্বরে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মদিনা তোমরা যদি যাও মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন একটু আস্তে কেন যুবক আরো জোরে আল্লাহুম্মা আমিন জিকির করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে দুনিয়াতে শেখার জন্য এসেছি থাকার জন্য না ঠিক কি আজকে পর্যন্ত যদিও ডেট পার হয়ে গিয়েছে কিন্তু এই পোস্টার আগামীকালকে হাজারবার বললে ওয়াইসি সাহেব হুজুর আসবেন মাদানী সাহেব হুজুর আসবেন জালালি হুজুর হাসিম হুজুর আসবেন কেউ বিশ্বাস করবে না পোস্টার হাতে ধরায় দিল বলবে যে মিশা কথা কর জায়গা বাস না নতুন পোস্টার টাইম এন্ড টাইড ফর নাও সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে আপনার নেতা কি আপনার পজিশন কি আপনি বুঝতে হবে আপনি কি কর্মী নাকি উম্মতি এটা আপনাকে বুঝতে হবে নেতার দাম যতক্ষণ কর্মীর দাম ততক্ষণ নেতার দাম শেষ কর্মীর দাম এলাকা মনে থাকে আওয়াজ দাম নাকি থাকে থাকে না
আমি খুব দুই একটা কথা বলবো, খুব গভীর খেয়াল। 10-15 মিনিটের জন্য কি তাফসীর কি মনোযোগ দেওয়া যাবে? একটু উম্মতের পজিশনটা কি বুঝানো দেখা যাবে? আপনার পজিশন আপনি বুঝতে পারলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই তো আল্লাহকে চিনেছে। আমার হুজুরে পাক বলেন হাদিসে কুদসি, আপনাকে নিজেকে নিজে চিনতে হবে। আপনি কারো ভাই, কারো স্বামী, কারো বন্ধু, কারো শত্রু, আপনার না কিন্তু একটা, কারো মামা হন, কারো চাচা হন, কেউ কেউ দাদাও আছে, নানাও আছে। কিছুদিন পরে আল্লাহর বান্দা রাসূলের উম্মত লাশও হবে। ঠিক না? নাম বান্দা আপনার বহু, জাত একটাই, 2 কান, 2 নাকের ছিল, 2 চোখ, 2 হাত, 2 পা। সব ছোটবেলাও ছিল, চোখ ছিল দেখতে পারতেন না, কান ছিল শুনতে পারতেন না, জুবান ছিল বলতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না। ওয়া ওয়া করে কান্না করেছেন। যিনি আপনাকে সেই মায়ের মাধ্যমে খেদমত করেছেন তিনি এখনো আছেন। আমি যুবকদের আওয়াজ তাসদিকুল কলব, অন্তর থেকে মুমিনদের সাথে কথা হবে, কমিনদের সাথে কথা বলে লাভ নেই। মুসলমান বহুত আছে, এখন মুমিনের বড় অভাব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল হাক্কু মুরুন, হকতে একটু তিতা হলো, যুবক বলে নাও, মুসলমান বলে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনদেরকে একটু ঈমানদার হতে হবে। আমাদের রাসূল পাকের শেরদেরকে মনে করছে ঘুমিয়ে আছে, দেখিয়ে দাও কুমিল্লা সরজমিনের মধ্যে আশাবাড়ির আলোর এখন নবীর ওই গোলামরাও শেররা আল্লাহর বান্দারা জিন্দা আছে কি না? এজন্য আওয়াজ তাসদিকুল কলব, অন্তর থেকে হবে। আজকে মুমিনদের সাথে মুমিন গুনাহগার কথা বলতে এসেছি। আজকে বোঝাপড়া হবে, ইস্পার নালে উস্পার, হয় টেল নতুবা হেল, ঠিক না? এই যে টচ করে, যখন কয়েন টস করে তখন ওই যে হেড অথবা নতুবা টেল, এই পিঠ নালে ওই পিঠ। দুনিয়াও চাও আখিরাতে চাও, এমনটা হবে না। দুনিয়াতে বসে দুনিয়াতে থাকো, সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে বসে একটা তালাব করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটাকে যদি সুন্দর করতে পারো, অফিল আখিরাতে হাসানা, দুনিয়া সুন্দর করতে পারলে আখিরাত চাওয়া লাগবে না, আখিরাত তোমাকে চাইতে থাকবে, ঠিক না? রব্বে কারীম তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা হাবিব আপনি বলে দিন, কুল বলে দিন। আর এখানে আমার নবী বলতেছেন, আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ চুপ বান্দাও চুপ। মনে হচ্ছে নবীজি পড়ুক, আল্লাহ শুনুক, বান্দাও শুনুক। সুবহানাল্লাহ। এটা অন্য বিষয়, প্রেমের বিষয় আসতেছে আমি ওই জায়গায়, কষ্ট হচ্ছে না তো বাবা? এই জন্য মনোযোগ, কনসেন্ট্রেট, একদম ব্রেক করা যাবে না। শয়তান চাইবে যে কোন রকম যদি বান্দাটা হেদায়েত হয়ে যায়, জানে একটা মুসলমান কোন মুসলমান জাতি কোন ইতিহাস না। আবু বকর থেকে এই পর্যন্ত তুলে নেন, এক একটা মুসলমান এক একটা ইতিহাস। ইতিহাস মুসলমানরা লেখে না, মানুষ মুসলমানদেরকে গবেষণা করে ইতিহাস লেখে, ঠিক না? গত 2-3 দিন ধরে হিন্দুস্তানের মধ্যে ডিবেট হচ্ছে, ডাজ গড এক্সিস্ট? খোদা কি আছে, প্রভু কি আছে, ক্রিয়েটর কি আছে? এক মুফতি সাহেবের সাথে একজন অ্যাথিস্টের, নাস্তিকের সাথে অনেক লড়াই হচ্ছে। তো অনেক দলিল অনেক কিছু দিচ্ছে। এখন নাস্তিক তো আর কোরআন হাদিস মানে না, বলতেছে ধর্ম দিয়ে আপনারা ব্যবসা করেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটাও সত্য যে লেবাসটা অনেক দামি, তো দেখবেন এমনি হাঁটেন, কেউ দেখবেন টুপি আর পাঞ্জাবি পরে হাঁটেন, রাস্তা দিয়ে 2-4টা হলো সালাম পাবেন। আমার সাথে আওয়াজ দেন, কষ্ট হলে একটু বলেন। আর হকমরুল কথা একটু তিতা হতে পারে, কিন্তু মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। রক্ত দেখছেন নাজিল হয়েছে, ঈমানটা দেখছেন। অ্যাপ্রিশিয়েট করতে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, 2-2-4 বুঝতে হবে। আপনাকে যদি চায়না থেকে ফোন দেয়, যুবক চায়না থেকে যদি ফোন দেয়, চিংচুং পান কুমিল্লা বাসে তো দৌড়ে হারাই দেবে, কস কি তুই, ঠিক না? বললে কি তুই? এখন চায়নার মানুষ যদি চায়না মানুষকে ফোন দেয়, চিংচুং পান বলে, হ্যাঁ চাং চুং চিং, শেষ, ঠিক না? কেন এখন আপনারা হাসতেছেন, আমরা হাসতেছি, কারণ ভাষা বুঝে। আমি একটা বলছি, আপনারা একটা বুঝছেন। কিন্তু ধরেন চট্টগ্রামে গেলাম, আমাকে বলে হুজুর একজন ফোন দিয়েছে যে তার বাচ্চা নাকি আমার কালাম শুনে সবসময়। বললাম যে আলহামদুলিল্লাহ, গুনাহগার উচিলে বাচ্চারা অন্তত নাতে রাসূল শুনে। এই বাচ্চা ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার একটা কালাম আছে, অনেক বিখ্যাত, মহব্বত করে, যেদিকে যায় জাতীয় সঙ্গীত বানাই দিছে, যেদিকে যায় হুজুর এটা একটু পড়েন, ওয়াজ করেন না করেন এই কালামটা পড়েন। তো বাচ্চাকে বলতেছে তোমার এই যে নারে তাকবীর হুজুর, কি হুজুর, নারে তাকবীর হুজুরের সাথে কথা বলো। এখন নামটা একটু কঠিন তো, মাখতুম শাহ মাদানী। এখন কেউ মাদানী সাহেব, কেউ শেখ বলেন, কেউ মোহাম্মত হুজুর বলেন, যে যেটা বলে। এবং দেখি এক বাবা তার সন্তানকে পড়ে নারে তাকবীর হুজুরের সাথে কথা বলো।
সন্তানের চেয়ে বাবার আগ্রহ বেশি, কথা বলতে চাচ্ছেন নিজে বল, হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, আপনার কালাম শুনি, হুজুর সারাক্ষণ এরকম একটু অনেক কথা। এখন বেশিরভাগ কথা চিটনের ভাষা বলতেছে। বাবাটা হালি শহরে ছিলেন, এখন কি বলতেছেন আল্লাহর কসম কিচ্ছু বুঝতেছিলাম না। তাই বললাম জি 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 জি। লাস্টে একটা বলে, হুজুর মনে হলে অনেক ফ্যাট ফোরে। বললাম পেটে আগুন ধরছে, আমাকে ফোন দিয়েছেন কেন? ডাক্তার গেছে, ফোড়া লাগছে মানে তো পেট। পরে বুঝছে, এটা 7 বছর আগের কথা। পরে বুঝছে যে আমাকে বলতেছে, হুজুর আই লাভ ইউ, আই মিস ইউ, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না? তো ভাষার এরকম টান টোন চেঞ্জ আছে কি নাই? আছে কি নাই? এটা তো তাও ভালো। হামনার মধ্যে এরকম ঘন্টা দেড়েক আলোচনার পরে এক মুরব্বি উঠে বলে, হুজুর ওয়াজ করবো কখন? বললাম 1 ঘন্টা কি করলাম, চিল্লাইলাম নি? বলে হুজুর ওয়াজ করবে কখন? এখন আমি যখন বললাম হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ, বলে এবার হুজুরের ওয়াজটা ঠিক আছে, সুবহানাল্লাহ। এখন ওই মুরব্বি বাবা ওয়াজ বলতে এটাই বুঝে, হয়তো সুরে টুরে গেলে এখন আছে না ওয়াজ, আমরা সুরে বলে, আমরা হলাম আলোচক, আমরা হয়তো আলোচনা করি, বক্তব্য দিই, তো আমাদেরকে জন্য বক্তা বলে। আমি যদিও বক্তা শব্দটা ইউজ মানে আমার একটু অপছন্দ। আমার লেখা যে যখনই বলি যে যেমন প্রধান বক্তা একজন জালাল সাহেব আলোচনা করেছেন, আমি সব জায়গায় বলি প্রধান আলোচক লিখবে, কিংবা প্রধান খেতাবাত লিখবে, এরকম কিছু, প্রধান ওয়াজিন লিখবে। বক্তা এটার নাম দিয়ে দিছে তক্তা, নাউজুবিল্লাহ। যেটা খারাপ আছে সেটা কখনো আমার নবী শহর থেকে আসে না। রাহমাতুল্লিল আলামিন নবী হলেন ইলমের শহর, আর আমাদের আলী বাবুহা, সেই শহর থেকে রহমত আসে, গজব আসে। ভালো মতো বুঝেন, আপনার পজিশন এমপি মন্ত্রী থাকলে জমিনে পা পড়ে না। আমাকে ওয়াইসি হুজুর আমার ভাইজান কেবলা বলে গিয়েছেন যে কোনো একজন রাজনীতিবিদের জন্য দোয়া করতে। আমি খাস করে কারোর জন্য দোয়াই করি না। যদি মুসল্লির জন্য, ধরেন ইমাম সাহেব, খতিব সাহেব, এমপি সাহেবের জন্য দোয়া করলাম, তাহলে মুসল্লির মধ্যে একজন বান্দা যদি নারাজ হয় যে আল্লাহ আমি গরিব দেখে আমার নামটা হুজুর জানে না, তাহলে তো শেষ। আমি লেনে কে দেনে পর যায়গে, লেনার উপর দেনা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সবে যখন ইমামে, আমরা শুধু এক ইমামের পিছনে, আমার হুজুরে পাকের পিছনে, হুজুরে পাকের খানদানের পিছনে, আর বাকি সব আমরা মুসলমান, ঠিক না? এবার আসুন, যখন নেতা চলে যায়, যখন টাকা শেষ, ফুলুস শেষ, ওই নেতার জুলুস শেষ, জস্টেন শেষ, জুলুস শেষ, ঠিক না? বিছানায় পড়ে গেলে কেউ ওই নেতার দামও নেয় না। এমনি কিন্তু আগে সভাপতি সাহেবকে বসাইছে। সেটা খোদা আলী কারামাল্লাহুল ওয়াজিল কারীম বলে, আমি কাউকে খারাপ বলছি না। তিনি বলেন, আমার নবী বলেছেন, যদি তুমি কাউকে কিছু বলো, যদি সে কষ্ট পায়, বুঝবা সে আসলেই খারাপ। কথা বুঝতে যাচ্ছে? কারণ অন্তরের মধ্যে খারাপই আছে, এই জন্য সে খারাপ ভাবছে। আমার কামলিওয়ালা নবী উম্মতরা, হে উম্মতরা, হে 313 জন থেকে বের হওয়া সেই নাসালে পা, যারা মনে করে আমার নবীর শান গুস্তাখি করে, তার বাবা, তার দাদা, কেউ না কেউ সাজালি আমানি সাফরি আমানি হাতে বায়াত হয়েছেন, কালমা পড়েছেন, তার মানে তেনাদের প্রত্যেকের নাসাল সুন্নি মুসলমান। বাকি এখন যে যার মতো চলতে পারে, আমি কাউকে কিছু বলি না, আমি নামও নেই না। খাজা গরিবে নওয়াজের ছটি শরীফ চলতেছে, আজকে রজব মাস চলতেছে, আর 2 দিন পরে হলো, 1 দিন পরে হলো ছটি শরীফ, ওনার উরুস মুবারক, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। তেনাকে এত কষ্ট দেওয়া হতো, তারপর তিনি বলতেন, আমি ইমামে হোসেনের প্রেমে ব্যস্ত, নবীর প্রেমে ব্যস্ত। কে পৃথ্বীরাজ চৌহান, কে জয়পাল জাদুকর আমাকে কষ্ট দেয়, ওগুলো দেখার সময় নেই। আমরা সেই খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকা, কাদরিয়া সিলসিলা, কিংবা নকশবন্দি মুজাদ্দিদি, আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে মাননে ওয়ালা, ঠিক না? আল্লাহওয়ালারা প্রথম নবীকে মেনেছেন, এজন্য নবীওয়ালা, নবীওয়ালা আল্লাহওয়ালা যেখানে থাকে সেখানে আমার নবীও থাকে, আল্লাহ থাকে, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে নিকটে, সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারী, আর মালিক হলেন শারাকের রগের চাইতে নিকটে। বাহ মালিক বাহ, अजीब चीज है तुम्हारा कि তুমি রগের চাইতে নিকটে, আর তোমার বন্ধুকে রেখেছো জানের চাইতে নিকটে। ভালোবাসা মনে হয় এমনই হয়, সুবহানাল্লাহ। মুমিনের জানের চাইতে নিকটে, কমিন না, কিন্তু তুমি সবার সাথে আছো। কিন্তু যদি কেউ মুমিন হয়ে যায়, ওই জায়গায় ডুবে গেলে তুমি আগে থেকেই পাহারা দিয়ে বসে আছো, সুবহানাল্লাহ। কারণ রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে জান চলে। আমার নবীকে বলতেছে, যদি মুমিন হয়, জানের চাইতে নিকটে নবী। তোমার পশম উপড়াইলে তুমি ব্যথা পাওয়ার আগে মুমিন। মনে রেখো, কামলিওয়ালা নবীর কলিজায় গিয়ে আঘাত লাগে, সুবহানাল্লাহ।
তোমাকে নবী এত ভালোবাসে, বোঝা গেল এমন পজিশন উম্মতের, যেই পজিশন হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ অপেক্ষা করছে। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছে, আমি মাদানী সাহেব মাকদুম শাহ মাদানী, যার কবজায় আমার রূহ আছে, কসম করে বলছি, আমার রব বলছেন ইন্না আতাইনাকাল কাউসার এ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সমস্ত আল কাউসার, সমস্ত কিছু খাজানা দিয়ে দিয়েছেন। যদি আমার নবী নূর হয়, নূর যদি ভালো হয়, সমস্ত নূর আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, সমস্ত ইলম আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, সমস্ত তাকাত আল্লাহ দিয়ে দিয়েছেন, ভালো জিনিস দিয়ে দিয়েছেন, মুমিনদেরকে দিয়ে দিয়েছেন, ওলিদেরকে দিয়ে দিয়েছেন। আদম সফিলা থেকে যে একটা মুমিনের কারণে কিয়ামত আসমান জমি দাঁড়িয়ে থাকবে, সমস্ত ভালো কিছু আমার নবীর ইখতিয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। আল কাউসার, এখন বলতে পারেন হুজুর আল কাউসার কি? এখন আরবি গ্রামাটিক্যাল ওলামায়ে কেরাম বুঝা, ওনারা বুঝবেন, তারপর আপনাদেরকে ছুঁয়ে দিয়ে যাচ্ছি। শুধু কবি কনসেন্ট্রেট ক্যাচ ধরেন যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার এ আল খায়রা কুল্লাহু, আল কাউসার বুঝার আগে আপনি মনে করতে পারেন হাউজে কাউসার, কাউসারের পানি না, আমার আল্লাহ বলতেছেন আল কাউসার। এখন আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিম, তারপরে বুঝতে হবে কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, তারপর হলো আল কাউসার। সুবহানাল্লাহ, যখন পাঁচটা স্টেজ পরে আল কাউসার, যখন আপনি বলবেন হুজুর খালিল কি, এটা খায় না মাথায় দেয়, আমি আপনাকে বলতে পারি এটার জ্ঞান আপনি যদি বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আদম সফিলা থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছি সব হলো কালিল। আমি যদি আপনাকে বলি, বলেন এই এলাকার মধ্যে পিপিলিকা কয়টা, পাখি কয়টা, এই এলাকার মধ্যে বান্দা কয়টা, দুই কাদের মধ্যে ফেরেশতা কয়টা, বলবেন উই ডোন্ট নো হুজুর, আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না। কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? না, এর থেকেও বেশি। শুধু হ্যাঁ, কারণ কুমিল্লা নয়, শুধু চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, এই দুনিয়া নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে যার মালিক আদম সফিলা থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছেন, আল্লাহ বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, এটা হলো কালিল। কিন্তু হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু। ও হাবিব, যেটা বান্দা চিন্তা করতে পারবে না, ওয়া তাআলা কাদিকরা, আমি সেটা আপনাকে দিয়ে দিয়েছি। বান্দা তালাশ করতে থাকুক, আমি আপনার শানকে পূরণ করে দিয়েছি। এই নাম না নিলে চলবে, এটা হলো দুধের মধ্যে এক ফোঁটা চল। এটা বেকারি, সে হুজুরে পাকের শান বুঝাবার তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন যুবক। জানি আমার যুবকদেরকে একটা বার ইমানের নূর, কোন আমাদের মতো স্কলার লাগবে না, মুফতি মুহাদ্দিস লাগবে না, খাতিব আজমরা লাগবে না, কোন শাইখে তরিকতটা লাগবে না। কসম করে বলছি, হয়তোবা দাঁড়িয়ে হুকুকও জান না, হয়তোবা আকিম সালাতের জিকির ইবাদতে কি রেখেছেন আল্লাহ সেটাও জান না। ওই যুবকের কানে কানে যদি যায় বলি নবীর জন্য জান দিবা, বলবো হুজুর বলেন কোথায় দিতে হবে। শুধু নবীর প্রেমের ওই চিঙ্গারিটা, আগুনটা, ওই মশালটা শুধু জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল কারণে ইশকে রাসূল যখন তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, কসম করে বলছি তারা দুনিয়াতে ভয় থাকে না। ইত্তাকিল্লাহ, তার শুধু একমাত্র আল্লাহর ভয় বিরাজমান করে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে তখন রব্বে কারীমকে বান্দা ভয় করা শুরু করে। খোদার কসম, প্রত্যেকদিন ওয়াজ হয়, কালমার কথা, কবরের কথা। কেন আজকে বান্দার এরকম অবস্থা? ইল্লা মাশাআল্লাহ এখন ফেসবুকের কারণে কিছু মানুষ এসে যায়, কিন্তু এটার দিনও ঘনিয়ে আসছে। না, হ্যাঁ মুমিন থাকবে, খালি 313 জন বদরে, না তোরা কারবালার 72, হয়তো সংখ্যা কম হতে পারে, কিন্তু আপনি ভুলে যাবেন না মুসার লস্কর কম ছিল, ফেরাউন শক্তিশালী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো কামজোর ছিলেন তার জায়গা থেকে, নমরুদ তাকতওয়ার ছিল। এখনকার হয়তো আমেরিকা ইহুদি নাসারা অনেক কিছু তৈরি করে ফেলেছে, কিন্তু ভুলে যায় না মুসলমানের কাছে, মুমিনের কাছে এখনো সেই হুজুরের পাকে প্রেম আছে। ঠিক না? চিন্তা করতে পারবে না তারা ইবলিসের হয়তো মুরি, আমরা তো দয়ার নবী এবং আল্লাহ রাসূলের গোলামের মধ্যে আছি। তাহলে চিন্তা করেন আমাদের পজিশন কোথায়? ঠিক না? এখান থেকে ফিরে আসতে হবে। সর্বপ্রথম আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন হুজুর তাহলে কেমনে পাক হবে, মেহফিলটা কিভাবে সার্থক হবে, আগামীকালকে জয়ধ্বনি হবে যে মেহফিল থেকে কিছু পেয়ে উঠেছি। তাহলে আপনি শুনুন, আমার হুজুরে পাক রাহমাতুল্লাহ আলামিন নবী বলতেছেন একদম 15 মিনিট তাফসীর শেষ, এখন 15 মিনিট শুধু হাদিসে কারিমা। কি কষ্ট হচ্ছে?
শেষ করে দিব তো খেয়ালই করি না। আমি উঠেছি 11:30 স্টেজে, এখন অলরেডি আসতেছে প্রায় 1টার উপরে। হুজুরকে 20 মিনিট ওয়াজ করছেন, আমি যে ঘন্টাখানিকের কাছাকাছি হয়ে গেছেন টের পাইনি। আমার মনে হচ্ছে 2-4 মিনিট হয়েছে। আপনারা টের পাইছেন? কি খারাপ লাগছে? ঘন্টাখানিক হয়ে গেছে, কি শেষ করে দিব না চলবে? আমি প্রত্যেকদিন মাহফিল একটাই রাখি। আমার কথা হলো, আমি যখন আশিকের রাসূলের কাছে যাবো, আল্লাহ নবীর উম্মতের কাছে যাবো, 1 ঘন্টা 20 মিনিট করে দৌড় দিব, এরকম আমরা বান্দাই না। হয়তো অন্য কেউ হতে পারি না, মাশাআল্লাহ। আমরা গুনাহগার, জানিও কম, খালি কলছি বাজে বেশি, বলিও বেশি। দেখা যায় ওলামায়ে কেরামরা একটু হুজুর 10 মিনিট বাড়ায় করেন, কমিটি বলে যে হুজুর 2-3 ঘন্টা হয়ে গেছে, এবার মোনাজাত করেন। আমাদের কি এরকম অবস্থা হয়? তো এই জন্য কুমিল্লাতে এমন ইতিহাস আছে, পীর কাশিমপুর দরবার শরীফে 11টা মাইক ধরছি, 5টা ছেড়ে দিয়েছি। এর মানে এই নয় যে অনেক বড় পাবলিক ফিগার হয়ে গিয়েছে, উনি অনেক বড় সেলিব্রিটি, যুবকদের ত্রাস, এটা সেটা কিচ্ছু হয় নাই। এগুলো আমার জন্য সমস্যা। এটাই আমার দেওয়াল আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাবার। যেদিন মাকদুম শালমাদারি নামের এই ব্যক্তি শেষ হয়ে যাবে, ওদিন আসল নবীর উম্মত হতে পারবে, আল্লাহর বান্দা হতে পারবে, ঠিক না? এটার মধ্যে আমাদের মধ্যে ওই খেয়াল, ওই খুলসিয়াত যখন চলে আসবে, বান্দা কসম করে বলছি। দেখেন, আপনাদেরকে ছোট্ট করে বলবো, আমার নবীর কাছে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কেমন হওয়া উচিত? তখন আমার নবী শিখাচ্ছেন, বান্দা প্রথমত জ্ঞানী মুসলমান হওয়া উচিত, আর মুসলমানের চিন্তা সবসময় পাক থাকা উচিত। মুসলমানের চিন্তা কি থাকা উচিত? যার চিন্তা পাক সে মুসলমান, যার চিন্তা না পাক সে মুসলমান হতে পারে পারে? যার কলব পাক, রূহ পাক, সেই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এখন আপনি কাউকে দেখলেন, পালসার কিস দেখছি, আজকের পর থেকে যদি কেউ একটু হেদায়েত হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখছি না, সিবাইকে সুট্টা দেয়। যদি আপনার চিন্তা থেকে একটা অপর মুসলমান না নিরাপদ, তাহলে আপনি মুসলমান হতে পারেন। আর মুমিন মানে তো হলো বিধর্মীরাও আপনার থেকে নিরাপদ থাকতো। মুসলমান বিধর্মীয়, তো সর্বপ্রথম আমাদের চিন্তা ভাবনা নেক করতে হবে। দেখেন, হুজুর আল্লামা ওয়াইসি সাহেব হুজুর খুব সুন্দর করে দেহলুল দানার কথা বলছিলেন, হযরতে দেহলুল দান, যে তার ছোট্ট একটা নেক আমল। এই যে চোর, যে 2টা সন্তান, কি হুজুর বললেন 2টা সন্তানকে লালন পালন করতে, কেউ জানাজা পড়াতে চাচ্ছে না। এটার হাকিকত আপনারা কতটুকু বুঝছেন বুঝলাম না। এটাই হুজুর বুঝাতে চেয়েছেন, যে শুধু চিন্তা, নেক চিন্তার কারণে রাসূলের পাক তাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? প্রথম আপনার সত্য হলো মুসলমান হন, মানুষ হন। এখন মান আছে, হুশ নেই অবস্থা, মান আছে, হুশ নেই। সভ্যতা গড়তে গড়তে সভ্য জাতি এখন অসভ্য হয়ে গেছে। কোনো কিছুর অভাব নেই, হাতের বাটনে রিমোট, এসি, ফ্রিজ, এগুলো কোনো কিছু। 1000 কিলোমিটার আগে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় পীর, ওনার কথা কেউ মানতে চাইতো না, যে নাজার তো ইলা বিলাদিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা। হুজুর আব্দুল কাদের জিলানী বলতেন, আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহর পুরো কুল কায়নাত দেখি। সুবহানাল্লাহ। বিলাদিল আরদ, জমিন দেখি, কিংবা বিলাদিল্লাহি সামা, আসমান দেখি। এটা বলেন বিলাদিল্লাহি জামিআ, আমি আল্লাহ যা শহর আছি সব আব্দুল কাদের জিলানী হাতের সব তালুর মধ্যে দেখি। কেউ মানতো না, এখন মানে। এখন দলিল আল্লাহ হাতেই বসা দিচ্ছে। তো ব্রেন খরচ করে, এটা ইহুদি নাসারারা বানাইছে, ব্রেন খরচ করে যদি এটা বানাইতে পারে যে এখন সৌরজগৎ পর্যন্ত দেখতে পান আপনি, কি কি আছে, মিল্কি ওয়ে, ইউনিভার্স থেকে ইউনিভার্স, আপনি ইটারনাল জিনিস দেখতে পাচ্ছেন। যদি সব কিছু আপনি হাতের তালুর মধ্যে দেখতে পান, যেটা ব্রেন খরচ করে বানানো হয়েছে, তাহলে বুঝেন মুমিন যদি মন খরচ করে, তাহলে কাকে পাবে? জায়গায় বসে আরশু দেখার ক্ষমতা রাখে, ঠিক না? বান্দাকে ক্ষমতা দিয়েছেন কে? কে? দেহলুল দানা আলাইহির রাহমাহ। এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, একটু মজবুত ছিলেন। বাদশা হারুন রশিদ হজ করে যাচ্ছেন, তো দেখতেছেন কবরস্থানের পাশে বসে আছে দেহলুল দানা আলাইহির রাহমাহ। বলতেছে, ফকির সাহেব হুজুর এখানে পড়ে আছেন, কখনো বাগদাদ শহরও আসেন, মেহমানদারি করবো, সমস্যা নেই। বলে, আপনার সব বাগদাদের মানুষরা এখানে আসতেছে। বলে, বাগদাদের মানুষ সবাই কবরস্থানে আসতেছে, আমি আর ওদিক কি জানি, আগে থেকে এখানে আসি, বরং এখন কে কোথায় দাফন হচ্ছে সবই জানি। এখন কবরস্থানে আমি, আমার কাছে মনে হইতেছে আপনি হুঁশিয়ার হয়ে যান। বাদশা সাহেব, আপনার মতো কত আসলো আর গেল, এখানেই আসবে। আমি যেখানে আছি কবরস্থানে পড়ে আছি, আপনি বলতেছেন কোথায় পড়ে আছি? বাগদাদে যাব। হ্যাঁ, এখানেই আছি, যেখান থেকে আমার আসল সফর শুরু হবে, ঠিক না? আল্লাহু আকবার। তো এক নাস্তিক এসে হযরত বেহলুল দানার কাছে বলতেছে, আল্লাহ আছে,
সত্যি কথা, মানে ওই যে হিন্দুস্তানে যেটা চলতেছে রিসেন্ট, গড ডাজ এক্সিস্ট, আল্লাহ কি আছেন, প্রভু কি আছেন, ক্রিয়েটর কি আছেন? তো দেহলুল দানা বলতেছে আচ্ছা, বলে আমার 3টা সওয়াল, যদি উত্তর দিতে পারেন আমি কালমা পড়ে মুসলমান হব। নাস্তিক ছিল, অ্যাথিস্ট ছিল। বলে আচ্ছা ঠিক আছে, বলো কি প্রশ্ন কি? বলে আল্লাহ যে আছেন এটার প্রমাণ কি? কই তিনি যে আছেন মেহসুস করি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তো কেমনে মানবো, দেখি না কিছু। তো তিনি বলছে আচ্ছা তারপর? বলে দ্বিতীয়ত মানুষ তো ইচ্ছা করে গুনাহ করে না, শয়তান করে, তাহলে শাস্তি শয়তানের হওয়া উচিত, মানুষের কেন হবে? কোথায় যুক্তি আছে কি নেই? আছে কি নেই? তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হলো শয়তান তো আগুনে, যদি সে গুনাহ করে থাকে, সেও জিন জাতি হয় আগুনের তৈরি, তো জাহান্নাম আগুনের, সেও আগুনের, আগুন কি কিভাবে শাস্তি দিবে? কথার মধ্যে লজিক আছে কি নেই? আছে, যুক্তি আছে। বলে আমাকে প্রশ্ন উত্তর দেন। এখন দেহলুল দানা আল্লাহওয়ালা সুফি মানুষ বলে আচ্ছা, বলে দেখছেন চিন্তায় পড়ে গেছেন, মানে আপনি পারবেন না, আপনার উজুগুলো পড়বেন না, চিন্তায় ভরা দিয়েছেন, চিন্তায় পড়ে গেলেন। ফকির সাহেব, দরবেশ সাহেব, কি দরবেশ হবেন আপনি? তখন তিনি বলতেছেন উত্তর দেওয়ার আগে, একটা মাটির চাকা ছিল, ইট না মাটির চাকা ছিল। ওই মাটির চাকা দেখবেন শক্ত হয়ে গেলে, রোদে পুরো শক্ত হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, মাটির চাকা নিল সোজা মাথায়। এখন দেহলুল দানা একটু আল্লাহওয়ালা, একটু মজবুত ছিলেন, ফকির ছিলেন, তোর কারো কোনো ক্ষতি করতেন না, নিজের মধ্যে নিজে মস্ত থাকতেন। সওয়ালির কপালে যখন কাওয়ালি মারলেন, অর্থাৎ প্রশ্ন যখন ওই ছোট ওই মাটির দানাটা ব্যথা পারবো, রাগ করে আমি বাদশাহ হারুন রশিদের কাছে লিখে দিচ্ছি, দাঁড়ান আপনার সুফিগিরি করতেছি, ঠিক আছে? আমি কি বিচার পাবো? বলে কি বিচার, কি সমস্যা? বলো যে আপনারা সবাই যারা মহব্বত করেন, সম্মান করেন, গেছিলাম 3টা প্রশ্ন নিয়ে, আমার ডাইরেক্ট ইট মেরে দিছে, মাটির চাকা মেরে দিছে, বেড়া পেয়েছি। বলে কই? বলে যে ভিতরে বেড়া পেয়েছি আমি, আমার ভিতরে অনেক কষ্ট করে যাবে, উত্তর না দিতে পারলে বলতো যে আমি জানি না, ঠিক কিনা? জানি না। আর এটাই হলো আমাদের নিয়ম, যে জানি না বললে কোনো সমস্যা নেই, যে বলে জানি না, আমার হুজুর বলেন আসলে সে সবই জানে, সুবহানাল্লাহ। এটা হলো অন্য বিষয়। বলে জানি না, তখন দেহলুল দানা, হাজরতে দেহলুল দানাকে দেখো, আসেন হুজুর, আসেন, কেন আপনি এটা করছেন? বলে হ্যাঁ করেছি। বলে কেন করেছে? বলে তার 3 প্রশ্নের 1 উত্তর দিছি, 3 প্রশ্নের 1 উত্তর। বলে কিভাবে? বলে তার প্রশ্ন কি ছিল? প্রথমটা ছিল আল্লাহ আছে, মেহসুস হয় না কেন, অনুভব হয় না কেন? তো সেই প্রশ্ন যখন এটা করেছে, আমি ওই মাটির চাকাটা মেরেছি, তো তাকে বলেন যে সে যে ব্যথা পাইছে, কই ব্যথা পাইছে? বলে এই যে দিকে। বলে এইদিকে যে ব্যথা পাইছে, এখানে কই কোনো দাগ টাকতো না? বলে এটা তো অনেকক্ষণ হয়েছে, এখন এটা মুছে গেছে, কষ্ট আমার মনের ভিতরে, দিলের মধ্যে, যখন আমার দিলে। বলে কই, দিলটা দেখাও। আরো জোরে পড়ুন না, সুবহানাল্লাহ। শেষ। বলে এখন ওই তো অ্যাথিস্ট যে, সেটা বলতে চাই বাপরে, তো বড় হোশিয়ার ফকির, দরবেশ সাহেব তো অনেক বড় হোশিয়ার। হ্যাঁ, মুমিন একটু হোশিয়ার হয়, ঠিক কিনা? বুঝায় না কাউরে, কিন্তু ভয়, তারা জানে কিভাবে পাপ থেকে বাঁচতে হয়, ঠিক কিনা? কারণ পাপ কখনো বাপকে ছাড়ে। বলে দ্বিতীয়টা বলেন, জিজ্ঞেস করেন কি বলেছে? বলে কি? বলে পাপ তো শয়তান করায় মানুষকে দিয়ে, তাহলে মানুষের কেন শাস্তি হবে? শয়তানের হওয়া উচিত, ইবলিসের হওয়া উচিত। তো বলতেছে হ্যাঁ, আমি তো তার যে মারছি, তার দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী আমি যে তার মারছি, আমি মানি তো শয়তান মারছি, তো আমার কেন বিচার হবে? আওয়াজ মাইন আরো জোরে। টিট ফর ট্যাট, এটা হলো যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন কর্ম তেমন ফল, ঠিক না? তারপরে এথিস্টের তো ঈমান আস্তে আস্তে মজবুত হয়ে গেল, বাপরে বাপ, 3 প্রশ্নের 1 উত্তর দিতে আছে, তার মানে ইসলামই তো আসল ধর্ম, ঠিক না? তারপর থার্ড ওয়ান, লাস্ট ওয়ান, বল শয়তান আগুনের, জিন জাতির আগুন তৈরি, জিন জাতির আগুনের তৈরি, তো আগুন কিভাবে আগুনকে জ্বালাবে? জাহান্নাম কিভাবে শয়তানকে জ্বালাবে? বলে আমি যে তাকে মারছি, এটা একটা মাটির চাকা ছিল। বলেন বান্দা আপনি কিসের তৈরি? বলে মাটি। তাহলে মাটি কিভাবে কষ্ট দিল? বলে সে সাদাতে তওবা করে দেহলুল দানার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এটা হিকমত, আল্লাহ ওয়ালাদের হিকমত, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি আয়াত কারিমা নিয়েছি, আয়াতুল্লাহ ওয়া রাসূলুহু উলিল আমরি মিনকুম। হ্যাঁ, আপনি যখন আল্লাহ ওয়ালার কাছে যাবেন, তখনই সে আপনাকে, সেই বুজুর্গান দিন আপনাকে আল্লাহ রাসূলের প্রকৃত ইতাআত শেখাবে। টিচার ছাড়া কখনো স্টুডেন্ট হয় না, স্টুডেন্ট ছাড়া কখনো টিচার কি পাওয়া যায় না। আপনি যদি শেখে তরিকতের কাছে যান, তখনই তিনি আপনাকে আল্লাহ রাসূলের ঠিকানা দিবেন। দুনিয়াদারির জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়েন না, ঠিক কিনা? বাগদাদে এক যুবক বসে আছে, দিনের দিন খায়,
এক হুজুর গেছে, ওনার কিছু ঘরের কাজ দরকার, যে শ্রমিক টমিক ভাড়া নেয় না, ভাড়া নেয় না শ্রমিকের জন্য। এখন দেখতেছে অনেক আছে, চেহারা নুরানি নামাজি এক যুবককে দেখলো, বলতেছে যুবক আমার সাথে যাবা, ঘরে কিছু কাজ আছে করবা? বলে হ্যাঁ হুজুর করবো, তবে আমার শর্ত আছে। তুমি তো এমনি হ্যাংলা পাতলা ছোট মানুষ, তোমার আবার শর্ত আছে? বলে হ্যাঁ হুজুর আছে। তো বলে ঠিক আছে, বলো শর্ত কি? বলে সবাই এখানে 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নেই। আমার শর্ত 3টা। কয়টা? 3টা। প্রথমটা হলো সবাই 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নেবো। বলে তো ভালো ভালো অপরচুনিটি, সবাই 4 দিরহাম নেয়, তুমি 1 দিরহাম কম নিবা, মাশাআল্লাহ আমি রাজি। বলে হুজুর তারপরে 2টা নিবা না? 2টা শুনবেন না? বলে তোমার শর্ত আমি রাজি আছি। বলো শুনেন না হুজুর, দ্বিতীয়ত আমি আপনার কাজ করবো, A to Z কাজ করবো, কিন্তু যখন হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলে মুয়াজ্জিন আযান দিবে, তখন আর আমি আপনার কর্মী নয়, আপনার জন্য কোনো খাদেম নয়, আমি তখন একজনের বান্দা। তিনি কে? আল্লাহ। তিনি কে? নামাজের ওয়াক্ত। থার্ড ওয়ান। বলে তৃতীয় প্রশ্ন কি? বলে তৃতীয় প্রশ্ন হলো আমার কোনো কাজের মধ্যে, আমার কোনো কিছুর মধ্যে আপনি প্রশ্ন করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার কোনো কাজে। বলে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে প্রশ্ন করে কি করবো? তুমি আমার সব কাজ করলেই হয়। বলে জি হুজুর। গেছে, কাজ করছে, হুজুরের সাহেবজাদা দেখতেছে, হ্যাঁ যুবকটা কাজ করতেছে, দেখেন যুবক আপনাদের উদ্দেশ্যে বলা, টাইম এন্ড টাইড আউট ফর নান, সময় এবং স্রোত খাওয়ার জন্য অপেক্ষা করে না। আমিও যুবক, আপনিও যুবক, থাকার জন্য আসি না, চলে যাওয়ার জন্য এসেছি। দিস দ্য ট্রুথ। সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, দ্য টেস্ট অফ ডেথ, যেটা কখনো কাউকে তোয়াজ করে চলে না। যেদিন আপনার সামনে মালাকুল মউত এসে দাঁড়াবে, কসম করে বলছি ওদিন কামলিওয়ালা নবী ছাড়া আর আপনাকে বাঁচানোওয়ালা কেউ নেই, ঠিক না? হাসরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। যারা মনে করেন চোর চুরি করতেছে, ডাকাতি করতেছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, কথা সত্য, কিন্তু হ্যাঁ আল্লাহ হুকুম দিয়ে ফেলেছেন যে তুমি পাপ করতে চাও করো, তুমি তাহাজ্জুদ পড়তে চাও পড়ো, তুমি মাহফিলের আরামের ঘুমকে হারাম করে মাহফিলে বসে আছো, সওয়াব লিপিবদ্ধ হবে, হ্যাঁ হবে। তুমি ইবাদত করছো করো, তুমি চুরি করার নিয়ত করছো করো, তুমি চোখ দিয়ে জিনা করছো করো, যা করার ভালো মন্দ করে নাও, আমি হুকুম দিয়ে রেখেছি করে নাও। হ্যাঁ আমি আল্লাহর হুকুমই সব চলছে, তবে আমি কাউকে গুনাহ কিংবা পাপের জন্য বা নেকের জন্য বলি নাই, আমি সঠিকটা দেখিয়ে দিয়েছি, পাপ পুণ্যের হিসাব আমি দেখিয়ে দিয়েছি। তুমি যা করার করো, ছাড় আছে, কিন্তু আমি ছেড়ে দিব না, হাসরের ময়দানে এটা হিসাব দিতে হবে, ঠিক না? ওই যুবক কাজ করলো, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ। এখন যখন সব রেখে সাহেবজাদা সাহেব আপনি কই যান? বলে আমার এখন আজান হচ্ছে, এখন আর আমি আপনার বান্দা না, গোলাম না, এখন আমি একজনের বান্দা, ঠিক না? তিনি কে? তিনি কে? অন্তর থেকে বলুন, অন্তর থেকে বলুন, কসম করে বলছি দিলের দুনিয়াটা আবাদ হয়ে যাবে, কসম করে বলছি দিলের দুনিয়াটা আবাদ হয়ে যাবে। রাত চলে যায়, কত মাহফিল কত কিছু, প্রত্যেকদিন মাহফিল করি। এখন চিন্তা করতে থাকি দেশটা তো স্বাধীন করেছি, কিন্তু মানুষগুলি পর হয়ে গিয়েছে, ঠিক না? 1000 বার দেশ স্বাধীন, ওই 71 24 1000 বার দেশ স্বাধীন করে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার দিন, আপনি নিজে আপনি আরেকজনে আঙুল দিচ্ছেন, 4 আঙুল আল্লাহ আপনার দিকে দেখিয়ে রেখেছে। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যখন নিজের দিকে তাকাতে পারছি না, অন্যের দিকে যখন আপনি সমালোচনা করছেন, গীবত করছেন যে দেখছি না এটা ওটা, আমরা এখন এমন বসতেছে মৌলভী সাহেবরা আমার কথা বলছি, পুরো কারোর কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমার মতো যারা জাহেল আছে, আমি গুনাহগারের মতো, তারা এমন দেখা যায় যে কেউ টাকা পয়সাওয়ালা হলে বলে যারা দেখছি না 10 লাখ 20 লাখ 30 লাখ 100 কোটি টাকার মালিক হয়েছে, হালাল হবে না, সবই হারাম। তারা মৌলভী সাহেবরা এটা বলে। আর যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, মৌলভী সাহেবকে যদি একটু ভালো কাপড়ে দেখে বলে মৌলভী সাহেব টাকা আসলো কোথা থেকে, নাউজুবিল্লাহ, সব এরকম হয়ে গিয়েছি। একে অপরের খুশি নিয়ে পড়ে আছি, কেউ আল্লাহ রাসূলের খুশি তালাশ করছি না। যিনি এখন শ্বাসটা কেড়ে নিলে বান্দা থেকে আব্দুল্লাহ থেকে আমরা লাশ হয়ে যাবো, ঠিক না? যুবক গেল, নামাজ পড়ে আসলো, এত ইবাদত গুজার দেখে হুজুর চিন্তা করলেন, এত ভালো 3 দিরহাম দিলেন। বলছে ঠিক আছে নাও। যখন বললো যে তোমার দ্বিতীয় শর্ত অনুযায়ী তো তুমি আমল করেছো, ইবাদত করেছো, তৃতীয়টা হলো একটা জিজ্ঞেস করতে চাই তোমার নাম কি? বলো যে তৃতীয় শর্ত মনে আছে তো? নো কোশ্চেন্স। বলেছিলাম কোনো প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে? তৃতীয় শর্ত আমাকে থাকতে হবে, কিছু জিজ্ঞেস করি না, মনে করবেন তার থেকে এসেছি, তাহার দিকে চলে যাবো। सुभान। किसी ने कहा कि इश्क एक तमाशा है, ढंग है। हमने कहा मैं दुआ करता हूँ कि तुझे कभी किसी से इश्क हो जाए। मैं खुदा से दुआ करता हूँ तुझे कभी किसी से इश्क हो, फिर कोई तुझसे उसे जुदा कर, कि खुदा करे कि तुझे इश्क हो, फिर कोई जुदा करे, फिर उसी का नाम तू तस्बीहों में पढ़ा करे, लैला की तरह मजनू की तरह तू गलियों में घुमा करे फिरा करे।
फिर उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, तलाश हम सफर में हम कहाँ कहाँ निकले। बताते बताते तू जपा करे, फिर हम कहे कि इश्क एक तमाशा है, ढंग है, और तू नहीं नहीं कहा करे। सुभान अल्लाह। तू বলতে থাক যে ইশক মহব্বত এগুলো তো কোনো কাজের না। হ্যাঁ, আমি দোয়া করি কোন আল্লাহওয়ালার সাথে তোমার প্রেম হোক, তখন বুঝবা তোমার ভালোবাসা কি জিনিস, ভালোবাসা প্রকৃত কি জিনিস, তখন তুমি বুঝবা। আরে তুমি ওই আল্লাহর ভালোবাসার কথা বলছো যিনি 70টা মা থেকে বেশি বান্দা তোমাকে বেশি ভালোবাসে। তুমি রাসূল আরবীর ভালোবাসা কি বুঝবা? আমার নবী বলতেছেন রাহমাতুল আলামিন শাফি মুজনাবিন, এত বড় দরবার, যে নবীর দরবারে যেতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফের হিসাব আল্লাহ শিখাচ্ছেন যে তুই পাঠাস না, আল্লাহুম্মা আমি পাঠাই। বান্দা বলে যে আল্লাহ তুমি পাঠাও তোমার হাবিবের উপর দুরূদ। যেই বান্দা আল্লাহকে নিয়ে এত আলিশান দরবারে যায়, সেই দরবারকে মদিনাতুল মুনাওয়ারা আমার হুজুরে পাকের দরবার বলা হয়। আর সেই নবী যার সামনে ঝুঁকে গিয়েছে, এবার বুঝেন সেই রব কত বড় মালিক। সুবহানাল্লাহ। সেই নবী, সেই রাসূল আপনাকে আমাকে বলতেছে 70টা মায়ের ভালোবাসা থেকে বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। আপনি একটা মা, আপনার নিজের মার মতো করো আল্লাহকে কখনো ভালোবেসে দেখেন নাই, তাহলে কি বুঝবেন আপনি প্রেম ভালোবাসা কি বুঝবেন? আজ একা একা কাঁদেন, ডিপ্রেশন টেনশনে থাকেন যে কেউ আমাকে বুঝে না, বুঝবে কিভাবে? মন একটা, আপনি 1000 জনকে মানাতে নেমেছেন, 1000 কোটি নাম কামাতে নেমেছেন। আজকের ওয়াজ খেতাব এখন শুধু মাদারি সাহেব, ওয়াইসি সাহেব, কাদি সাহেবদেরকে শুননেওয়ালা, কোন রকম জক নিয়ে, কোন রকম নাক পাক করতে পারলে বাঁচি, তবরক দিয়ে ঘুমাতে পারলে বাঁচি, ইল্লা মাশাআল্লাহ কিছু ছড়া। বেশিরভাগ দেখা যায় যে হুজুর একটু আবার জজবা তুলেন যাতে মারহাবা আসে, নারা আসে, কেউ কোনো খৌফ নাই যে আগামীকালকে একটা জানাজা হয়ে যেতে পারে। আজকের দিনে এই তওবাতুন নাসুহা, আপনি সোশ্যাল মিডিয়া সার্চ দেন, হাসির ওয়াজ লিখলে নাউজুবিল্লাহ চলে আসবে। জামানা কোথায় গিয়ে চলেছে যে আমাদের এখন হাসির ওয়াজ নাউজুবিল্লাহ এন্টারটেইনমেন্ট বিনোদন বানিয়ে ফেলেছে। আমার হুজুর পাকের দিন, যে দিনের জন্য আমার নবী রাব্বি হাবলি উম্মতি বলে যে উম্মতের জন্য কাঁদে, আর হুজুর ময়দানে দমদম মোবারক যে নবী শহীদ করেছে, ওই দিনে রব কিয়ামত করে দিতেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, মা বোনেরা, সকল মুমিন মুসলমানকে বলছি, শুধু ওই দিন আমার আল্লাহ সিজদার মধ্যে পড়ে যখন বলছে আল্লাহ উম্মত গুনাহগার নাদান বুঝে না, তোমাকে দেখলে কখনো এরকম করতো না, তুমি ক্ষমা করে দাও। রক্ত হেলমেট জর্জরিত হয়েছে, পাসিনা মোবারক থেকে রক্ত মোবারক পড়েছে, আমার নবী হেলমেট ভেঙেছেন, রক্ত ভেঙে পড়েছে আমাদের জন্য। বান্দারা, ওই বান্দা ইমামে হযরতে জালালউদ্দিন সুয়ুতী আলাইহিস সালাম বলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিয়ে আসা হয়েছে। সবাই বলেছে, আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, ইয়া আকা মাথা উঠান, আমি আবু বকর সব ইবাদত আপনার উম্মতের নামে লিখে দিলাম, মাথা উঠান। উহুদের ময়দানে ওদিন সবাই কান্না করছে, রক্ত পড়ছে, হযরত ওমর কাঁদছে, শের খোদা আলী কাছে গেল, শের খোদা আলী বললে আমাদের কথা বলে কোনো কাজ হবে না, সাইয়্যিদায়ে কায়নাত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আমার নবীর কলিজার টুকরা তেনাকে নিয়ে যেতে হবে। খাতুনে জান্নাতকে নিয়ে আসলেন, ছোট ছোট হাসান হোসেন, ইমাম হাসান হোসেনকে নিয়ে আসলেন। যখন মাথা উঠাচ্ছে না, খাতুনে জান্নাত হাসান হোসেনের দিকে তাকিয়ে বলেছে, ইবনে মাজার মধ্যে হাদিস আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার হাসান হোসেনকে কুরবান করে দিয়েছি, মাথা উঠান। নবী তখন সাথে মাথা উঠা বলতেছে, এ ফাতিমা কি দোয়া করলি রে মা, আল্লাহ তোর উম্মতকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে কবুল করে নিয়েছে। এমন নবী দেখান যে নবী নিজের আওলাদ খানদানকে কুরবান করেছেন আমাদের জন্য, ওই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য এরকম হয় নাই। ওই হাসান যার আন্ডারে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই থাকবে, ওই হোসাইন যার আন্ডারে আবু বকর থেকে ঈসা পর্যন্ত সবাই নবীরা থাকবে, ওই হাসান হোসাইন আর খাতুনে জান্নাত একাই একজন। কেন? কারণ কোন নবী রাসূল আর আসেন নাই মা বোনদের মধ্যে। এইজন্য সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা আদম হাওয়া আলাইহিস সালাম থেকে একদম কিয়ামতের সমস্ত নারীদের সর্দারনি হবেন তিনি। আর হাসান হোসেন দুজন রাখা হয়েছে কারণ পজিশন আছে, নবী রাসূল আর ওলি আব্দার বান্দা মুমিন, এই দুই পজিশনে দুজনকে রাখা হয়েছে। আমরা হোসাইন এর জন্য করি কারণ মুমিন আর ওলিরা ইমাম হোসাইনের কদমে থাকবে, আর সবাই ওই হাসানের মধ্যে থাকে কারণ আদম সফিনা থেকে ঈসা রুহুল্লাহ সব নবী রাসূলরা ইমাম হাসানের কদমে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সম্রাট, জান্নাতের যুবকদের সম্রাট, হে নবীর আওলাদরা, হে আদম সন্তানরা, হে প্রিন্স অফ আদম আলাইহিস সালাম, হে আদম সন্তান প্রিন্সদেরকে আমি আবার বলছি, এক নবীর আওলাদ আরেক নবীর আওলাদদেরকে ভাই ভাইকে বাঁচাতে এসেছে, হাসান হুসাইনদেরকে হতে এসেছে। আবার উঠুন, উঠ বান্দা क्यों डरता है फिर देख खुदा क्या करता है इन्नमा अमलु बिन्नियत। বুখারী প্রথম হাদিস নিয়ে উঠুন, কসম করে বলছি দিলের দুনিয়া আবাদ হয়ে যাবে, দিলের দুনিয়া আবাদ হয়ে যাবে। এই যা দেখছি এগুলো কাঠে
কাঠের চশমা, এগুলো সব হলো আমাদেরকে দুনিয়াদারির মধ্যে আকর্ষণ করে রেখেছে। এগুলোকে ছাড়েন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উযাইফ, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে বুকাইর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দুজন থেকে বর্ণিত হাদিস ইমাম বুখারী। আর যখন বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, যুবক হযরত ওমরের জামানায় এমন অবস্থা, রোম সালতানাতের বাদশা, ভালো মতো খেয়াল করেন যুবকদের কেমন হওয়া উচিত। মুমিনদের তাকাত সম্পর্কে আপনার আইডিয়া নেই, আমার আইডিয়া নেই। আল্লাহু আকবার, যখন পড়ছিলাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওদিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইমামে হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহর ওলির হুকুমে, ইমামের হুকুমে, অর্থাৎ খলিফায়ে রাশিদিন ইমাম হযরত ওমরের হুকুমে যখন রোম সালতানাতে গিয়েছে, তেনাকে বন্দী করা হলো। যখন বন্দী করছে 1000 মিলে এই যুবককে আটকে রাখতে পারতেছে না, ধরতে পারতেছে না। এদিক টান দেয়, ওদিক লাশকার চলে যায়, এদিক টান দেয়, 500 জন মিনিট পড়ে যায়, ধরে রাখতে পারছে না। শেরকে কে ধরবে? রাসূল পাকের শের। আল্লাহ শেরদেরকে যখন কেউ বলে, শুধু তখন তা বলে না শের না, এরা হলো মুমিন। কিন্তু যখন সে নিজে তারিফ করে, বলে আমি আল্লাহ রাসূলের সাগে রসুল, সাগে খুদা, আমি তো আল্লাহ রসুলের কুকুর। কারণ ওই যে আসহাবে সাব দেখেছেন না, আসহাবে কুফার, ওই যে একটা কুকুর আছে যে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, নিজে কিভাবে বলতেন, কিন্তু জামানাত তাদেরকে শের হিসেবে আখ্যায়িত করে রোম সালতানাতের বাদশার সামনে পেশ করা হলো। হুজুর এত বড় শক্তিশালী, 1000 জন তাকে আটকে রাখতে পারে না। এনাকে যদি জেনারেল বানাতে পারি, আর্মিদের, আমাদের জেনারেল, তাহলে আমাদের অনেক লাভ হবে। তেনাকে কোনো শাস্তি দিয়েন না। যখন এটা বলছে, বাদশা বলে দেখি, তাহলে তো তাকে বড় প্রপোজাল করো। মানুষ টাকা দিয়ে খরিদ হয়ে যায়। বান্দা, আমরা গরিব সেদিন ছিলাম, সেদিন গরিবে নওয়াজ ছিল খাজা, ওয়াইস করনি খাজা হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি সাজিরি নিজেদেরকে খাজা বলেছেন। খাজা অর্থ হলো ফকির, গরিব। আল্লাহ রাসূলের ফকির, গরিব বলা হয়েছে। আরে আপনি দেখেন, ধনীদের যাকাত ফরজ, গরিবদের নয়। ধনীরা নিজেদের ময়লা টাকা গরিবদের চৌকাটে দিয়ে যেত। যখন থেকে আমরা গরিবরা, আমরা দিন এনে দিন খাওয়া ওই সৎ মানুষগুলি, যাদের সাথে ওলি আল্লাহ হস্তুত আমার নবীর সাথে চাটাইতে নবী শুনতেন, নবীর সাথে নিসবত, যে আমার নবী গরিবদেরকে ভালোবাসে, ওই গরিবই যতক্ষণ শান ছিল আমরা ইমানের সাথে ছিলাম। যখন 500-1000 টাকার বিনিময়ে আমাদের ইমান বিক্রি হয়ে গেল, আজ গরিব মিসকিন হয়ে গেল, গাড়ি হয়ে গেল। অথচ ধনীদের থেকেও গরিবদেরকে শান বলা বানানো হয়েছে। যার কাছে টাকা পয়সা আছে সে গানি না, সে আসলে প্রকৃত ধনী না। যার কাছে কম আছে, হিসাব কম বেঁচে যাবে, তাকে প্রকৃত খাজা বলা হতো, ফকির বলা হতো। খাজা মানে চিশতি বলতো আমি খাজা, আমি ফকির। কিন্তু দুনিয়া বলছে না না, আপনি হিন্দুস্তানের রাজা, মহারাজা, ঠিক না? যখন এরকম বলতো, এখন আর ওই অবস্থা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তেনাকে আটকে রাখলেন। বলে ঠিক আছে, দেখো টাকা দিয়ে কেনা যায় মানুষকে, বলো কি লাগবে, কি চাইছে। তখন সে হাসতে লাগলো, বলছে তোমরা মুমিন সম্পর্কে, মুসলমান সম্পর্কে, উমাইয়া সালতানাতের বাদশা, তোমার আইডিয়া নেই। এখানে কোনো সাধারণ কোনো বান্দা দাঁড়িয়ে নাই, এখানে নবী উম্মত মুমিন, আমার নবী শের দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন বলতেছে, বলে টাকা দিয়ে কোনো খরিদ করা যাবে না, ঠিক আছে যাও। আমি বাদশার পরে, আমি রোম সালতানাতের বাদশা, প্রথম ওই সময়কার প্রথম সুপ্রিম পাওয়ার যাদেরকে বলা হতো, একটা হলো পারস্য, একটা হলো রোম। তো তখন আরবরা মাত্র ছোট ছোট, ওমর ইবনে খাত্তাব মাত্র শুরু করছেন। ওই অবস্থার কথা বলছি ভাইরা আমার, বাবার আমার ইতিহাস ভুলে গিয়েছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। ভালো মতো শেষ হাদিসটা শুনে যান। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন রোম সালতানাতের বাদশা, শুনেন আমি বাদশা, আমার পরে যত পজিশন আছে যে কোনো পজিশন তোমাকে দিব, বলো কি চাও। বলে আমরা যে পজিশনে আছি তোমার আইডিয়া নেই, আল্লাহ রাসূলের পজিশন, এরপরে সবচেয়ে বড় পজিশন হলো সাহাবায়ে রাসূলদের। সুবহানাল্লাহ। বলে আমরা ওই পজিশনে আছি, তোমরা আমাদের নিচে রাজা বাদশারা পড়ে থাকে, তুমি আমাকে কি দিবা, বরং আমার কাছে আসো, আমি তোমাকে আল্লাহ রাসূলের কলমা উপহার দিব। সুবহানাল্লাহ। তখন বাদশা দেখতেছে খুব জিদ্দি, বলে না এটা কিন্তু হবে না, ফাঁসি যখন হুকুম দিলে যে ফাঁসি ধরিয়ে দাও, তখন উজির বলতে লাগলো, বাদশা যাবো না, আমাকে একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন, এত বড় পাওয়ারফুল, মেরে দিলে তো শেষ, একটু দেখি আর একটু কোনো প্রলোভন দিয়ে কোনো কাজ হয় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ওই ওজিরের একটা সুন্দরী মেয়ে ছিল, সে রাতের বেলা সাজিয়ে গুজে মেয়েকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হলো। যখন আমার হযরত আব্দুল্লাহর কাছে পাঠালেন, সুন্দর করে সাজিয়ে গুজে উনি বসে আছেন জায়নামাজের মধ্যে। সারা রাত ওই কন্যা, ওই উজিরের শাহজাদি চিন্তা করতে লাগলো, জিন না মানুষ, কোনো কথা বলে না, দেখেও না, এত সুন্দর করে সাজগুজ করে বসে আছি। তিনি বলতে লাগলেন আওয়াজ দিয়ে যে আপনি কি কোনো মানুষ নাকি কোনো কিছু, কথা বলেন না কেন, আমার দিকে কেন তাকাচ্ছেন না, আমি এত সুন্দর করে সুন্দরী অবস্থায় তাকিয়ে আছি, সেজে গুজে বসে আছি।
তখন তিনি চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, আমি এত সুন্দর মদিনার অলিগলিতে ঘুরতে দেখেছি, এই দুই চোখ ওই সুন্দর দেখে ফেলেছে। যে সুন্দর চোখকে, যে সুন্দর চেহারা মুবারক আল্লাহ দেখার জন্য ওয়াদানা কাবা কাউসার নিয়ে যায়, সুবহানাল্লাহ। সেই নবীর চেহারার বদদোয়া দেখে ফেলেছি। এ নারী, তুই আমাকে কি দেখালি? আমি সমস্ত সৌন্দর্য রেখেছি। যিনি বলতেন মারাতুল আইনি, আমি খোদা দেখার আয়না, যে আমাকে দেখলো সে আল্লাহ সৌন্দর্যকে দেখলো, সুবহানাল্লাহ। আল্লাহু জামিল। अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है वैसा नहीं कोई। এখন আর আমার চোখের মধ্যে কোনো কিছু ভালো লাগে না, যখন থেকে সেই নবীর দিওয়ানা হয়ে গিয়েছি, সেই নবীর মস্তানা মাগান হয়ে গিয়েছি, ফকির হয়ে গিয়েছি। ওই নবীকে যদি তুমি দেখতা খাতুন, তুমি তোমার সবকিছু তালাক দিয়ে দিতা। বলে আমি নবীকে দেখে নাই, কিন্তু নবীর উত্তরসূরিকে দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ। বলে গো হযরত, আমাকে আর দেরি করেন না, আমার বাবা কত ঘাটিয়া নিজের মেয়েকে একটা পর মারাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আর আপনি কোন নবীর কালমা পড়েছেন, কোন আল্লাহকে বিন দেখে মেরেছেন, ওই ঈমান আমি নসিব হতে চাই, আমাকে কালমা পড়ে মুসলমান হিসেবে কবুল করে নেন, সুবহানাল্লাহ। দিয়েছে ফজরের পরে ওই উজির আসলো, এসে ওই মন্ত্রী বলতেছে, দেখি আমার মেয়ে কই? মেয়ে বলতেছে, আমি এখন পর্দানিশী, আমি এখন মুসলমান, সুবহানাল্লাহ। বলে আমার থেকে এখন আপনি কাফের, আপনি আমার বাবা না, আপনি কাফের, আমার থেকে দূরে সরেন, আমি এখন মুসলমান। শুনেছি মুসলমানদের উপর পর্দা ফরজ, খাতুনদের উপরে, মা বোনদের উপরে, সুবহানাল্লাহ। যে সাইয়্যিদা কায়নাত খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বান্ধবী সঙ্গী সাথে সে হতে পারবে যে কাপড়, কণ্ঠ এবং চোখকে হেফাজত করতে পারবে, সুবহানাল্লাহ। মাথার কাপড়, কণ্ঠ এবং চোখের কথা এসেছে যে সেই বান্ধবী হতে পারবে। এখন কানিজে ফাতিমা কখনো গোস্তাখে রাসূল হতে পারবে না, আল্লাহর গাদ্দার হতে পারবে না। যখন এটা হলো, উজির দেখলো যে ওমা আমার মেয়েকে চেঞ্জ করে ফেলছে, এরা তো দেখি বড় বড় জাদুকর। এটা বলতে লাগলো, বাদশাহ নামদার বলতেছে, কোনো কিছু করা হবে না, বড় তেলের ব্যাগ রাখো, এটার মধ্যে আগুন জ্বালাও, তেল ঢালো, একে ওখানে তেলে পুড়ে মারা হবে। যখন ওখানের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি যখন দাঁড় করানো হলেন, আস্তে আস্তে করে তেলের কাছে, ফুটন্ত তেল, আল্লাহু আকবার। কোন মুমিন মুসলমান ভাইরা আমার, ইসলাম তো এখন খুব সহজ করে পেয়ে গিয়েছি, এতটা সহজ ছিল না। কত ত্যাগ তিতিকারী ইসলাম, যে ইসলামকে নিয়ে এখন ধর্মের নামে মানুষকে কাটে, রাজনীতির নামে কাটে, মুসলমান হয়ে মুসলমানকে খেলার প্লেয়ারের নামে কাটে। কি হয়েছে আমাদের? কি দেখে ফেলেছি? কি পেয়ে ফেলেছি? জাহাদ আল্লাহ রাসূলের থেকে আমাদেরকে গাফিল করে ফেলছে। ঝুট হ্যাঁ वो रिश्ता, ওটার রিশতেদারি, ওই দুনিয়াদারি ঝুট, মিথ্যু। সবাই আপনাকে ততক্ষণ ভালোবাসে যতক্ষণ আপনার পকেটে ফুলুস আছে, টাকা আছে। ফুলুস শেষ, জুলুস শেষ, আপনার মানে নিজের শেষ, এসো আরাম শেষ। বান্দা ততক্ষণ আপনাকে স্মরণ করবে যতক্ষণ আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে পয়সা আছে, রূপ সৌন্দর্য আছে। যখন এগুলো ঢলে যাবে, শাম হয়ে যাবে, সন্ধ্যা নেমে আসবে, না দিন থাকবে না রাত থাকবে, ওদিনে কিয়ামত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন একদম কাছাকাছি, তখন হু হু করে কাঁদতে লাগলেন। রোম সালতানাতের বাদশা বলতে লাগলো, এখন গিয়ে মনে হয় ভয় পেয়েছে, এখন অন্তত ভয় পেয়েছে। তখন তিনি রোম সালতানাতের ওই বাদশাকে দেখে বলতেছেন, না না, আমি কোনো ভয়ে যে আমার মৃত্যুতে আমি কান্না করছি না, আমি কান্না করছি এই এক জান দিয়ে আমার নবীকে কিভাবে খুশি করবো, সুবহানাল্লাহ। ওই জানটা এখন কোরবান হতে যাচ্ছে, জানি না এতটুকু হাদিয়া আমার নবী কবুল করবে কিনা, আমার আল্লাহ কবুল করবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরা কত গুনাহ জীবনে করেছে নিজেও জানে না। আজ বান্দা করে রাখতে পারে না, এত সত্যি, এত তাকাত সে আল্লাহর তৌফিক হয়েছে, সে রাসূলের পাকের সাদাকাত হয়েছে। আমি সেই নবীর কাছে যাচ্ছি। কারণ তেরে নাম पे किसी ने कहा था खूबसूरत से, करूं तेरे नाम पे जान फिदा, बस एक जान नहीं दो जहां फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहां नहीं। মনে হয় ইয়া রাসূলুল্লাহ, এক জান দিয়ে আপনার ঋণ শোধ হবে না। যিনি আমাকে ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইনসানিয়ত দিয়েছেন, ওই রহমান দেখিয়েছেন, চিনিয়েছেন,
সেই রসুল আরবির কাছে যাচ্ছি, জানি না এই চেহারা নিয়ে যদি যাই, যদি রসুল বলেন না আপনি চিনি না। আর ওই সাহাবা রসুল এরকম একটাকে আল্লাহকে ভয় করতো, এরকম জবাব দিতে ভয় করতো। আর জবাব দিতে নাই, নিজের সাথে নিজে সওয়াল করুন। কসম করে বলছি, যখন নিজের একটা হিসাব হাসে বা কাবলার হিসাব, নিজের একটা হিসাব আল্লাহ নেওয়ার আগে নিজে নিজের হিসাব দিবেন। মৌত কাবলার মৌত, মৃত্যুর আগে আপনি একবার মরে যাবেন, ওই ইশক হয়ে যাবে। কসম করে বলছি, জায়গায় বসে আপনি আরশও দেখতে পারবেন। নবী আপনাকে আপন করে নিতে কবরে, হাজার আল্লাহ মাফ করে হাসান হুসাইন আইলে বায়াত করি আল্লাহ নেককার বাবা সহ নবীর জান্নাত আল্লাহ জান্নাত আপনি যেতে পারবেন। সুবহানাল্লাহ। চাইলে অনেক রকম কথা বলতে পারি, কসম করে বলছি, অহংকার করে নয়। ডেইলি আপনাদের জামানায় কারা ভাইরাল, এর থেকেও ভাইরাল টপিকে থাকতে পারি, চুঙ্গে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাকরা, অহংকার করে বলছি না। এগুলো ফাঁসাই, ভাইরাল, ট্রেন্ডিং, এগুলো সবচেয়ে বড় ফিতনা। অবস্থা ঠিক কিনা? বান্দার এখন ডেইলি ঘুম আসে না, ঘুম থেকে উঠে দেখে যে আজকে কোনো কিছু হট নিউজ আছে কিনা, কোনো গরম নিউজ, কোথায় কাউকে কি মেরে ফেলেছে, আগুনে পুড়িয়ে ফেলেছে, কাউকে কি কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলেছে, কেউ কি বেদিনের নামে কোনো বিধর্মীকে এমনি জুলুম করে মেরে ফেলেছে। আজ মুসলমান প্রশ্নবিদ্ধ, কারণ হলো একদল জিহাদের নামে আল্লাহ রসুলের এই দুনিয়াতে যারা ফাসাদ ছড়াচ্ছে। মনে রাখবেন মুফতি সাহেব, আপনারা যারা আল্লাহ রসুল দিনকে নিয়ে খেলতেছেন, এটার একদিন শেষ হবে। আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বললাম, হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, যারা আল্লাহ রসুলের বান্দাদেরকে নিয়ে উম্মতদেরকে গোলাম মানে মুস্তাফার ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, এটার হিসাব আপনি হয়তোবা আপনি আমার সামনে কিছু বলতে পারছেন না, আমার পিছনে করছেন, সামনে করছেন, যেখানেই করেন না কেন, সব জায়গার মধ্যে কেউ থাকুক না থাকুক, আপনি মনে রাখবেন, আপনি দরজা বন্ধ করে করেন, জানলা বন্ধ করে করেন, জিনা করেন, গুনাহ করেন, যে অবস্থাতে করেন, বান্দা হন কিংবা আপনি ইসলামিক স্কলার, আপনি এমপি হন, মন্ত্রী হন, জানালার বাদশা হন, যে করেন না কেন, গুনাহ যে অবস্থা করেন, যিনি দরজার নিচে এবং জানালা ফাঁকে দিয়ে আপনার জন্য অক্সিজেন পাঠিয়ে দিয়েছে, তিনি সব দেখে। কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে রাত পর্যন্ত বসে রেখেছি। কি করবো? আমার হুজুর বলেন, যখন এক আশেককে দেখে আল্লাহর কথা মনে পড়ে। আপনাদেরকে দেখতেছি, আমার আল্লাহ রসুলের কথা মনে পড়ছে, যে এত ঠান্ডা দিন, এত ঠান্ডা দিয়ে কিভাবে সম্ভব এত মানুষ বসে আছে। আমি স্ট্রেঞ্জ হচ্ছি, অবাক হচ্ছি। এখন কেউ থেকে গেলে অবাক হই না, কেউ চলে গেলে অবাক হই। এখন বর্তমানে পজিশনে দেখুন, যে চিন্তা করতে পারেন হুজুর আপনি অবাক হন কিসে? আমি অবাক হই, আশ্চর্য হই, স্ট্রেঞ্জ হই সেই সমস্ত বিষয়ে। কেউ যদি রয়ে যায়, চলে গেলে অবাক হই না, কারণ মুমিন মুমিনকে চিনবে। আমার হুজুর বলেছেন, আলী তুমি হকের সাথে, হক তোমার সাথে, এবং এটাও বলেছেন যে আলী মনে রেখো, মুমিনদের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা থাকবে, সাহাবাদের আদর্শ থাকবে, ওলি আল্লাহদের নিসবত থাকবে, এবং আমি নবীর ভালোবাসা, আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ। সেরকম আলী বলছেন, কারণ আল্লাহু ওয়াজিল করিম, আহলে বায়াতের ভালোবাসা, সাহাবাদের আদর্শ আমরা এখন ছেড়ে দিয়েছি। আমরা সব কেন জানি কোন জঙ্গলে জানি রেখে দিয়ে আসছি। আমাদেরকে আবার মাহিউদ্দিন হতে হবে হুজুর গৌসে পাকের নিসবতে, ঠিক না? যেমন বৃদ্ধ বসে আছে কামসুর, হুজুর গৌসে পাক বলছে, কে তুমি? কে? বলে আমি আল্লাহ রাসূলের দ্বীন, দ্বীন আল ইসলাম। বলে এই অবস্থা কেন? বুড়া হয়ে গিয়েছে, না মনে হচ্ছে না খেয়ে আছে। তখন বলতেছে, আমাকে আল্লাহ রাসূলের উম্মতরা বান্দারা ছেড়ে গিয়েছে, কেউ খোঁজ খবর নেয় না। এখন বর্তমানে আমাদের এই অবস্থা, দিনকে কেউ খোঁজ খবর নেয় না, দিনের কি অবস্থা কেউ খোঁজ খবর নেয় না। এখন কোরআনে হাফেজের অভাব নাই, বোমা মারলে তাফসীর ঠিক মতো বের হবে না। তাফসীর আমার এই কোরআন হলো হুসনে হুজুর, আমার হুজুরে পাকের হুসনের কথা বলা হচ্ছে। বোমা মারলো আমার নবীর শান এক টুকরা বের হয় না। তুমি কেমন উম্মত? তুমি কেমন উম্মত? আমার নবীকে ভালোবাসাবার বলো মুর্দা নবী। আমরা সুন্নি মুসলমানরা এই জন্যই আমার নবীর পক্ষে, যে আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়িনি, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। হাত তুলে আল্লাহকে দেখে বলেন মুমিন, ঠিক না বলে মুসলমান? আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। যে মুর্দা বলে সে মুর্দা। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা বলেছেন, जो मुर्दा कहे वही मुर्दा है बंदा, जहन्नम में उसका नाम गुंदा है बल्ला, तू जिंदा है बल्ला,
तू जिंदा के बल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह अपनी जिंदा आपने अपने चोखे दलाल की तो मोने दलाल ना ठीक है অনেক বছর আগে লিখেছিলাম দুশ্মনরা যতই দুশ্মনী করলো কতবার আমাদের মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঠিক না দেখেন বাজান কত আওয়াজ এতক্ষণ চিল্লা আওয়াজ বার করতে পারি না এটার জন্য বসছো তোমরা না আপনি অনেকের চেহারায় দেখতে পাচ্ছি বদনজর আছে আমাদের হুজুর ওয়াইসি আকাদি হুজুর আমাদের হুজুর কেবলা খাতিব আজমদের থেকে শাহজাদের দলিদের থেকে দোয়া নিয়ে যাবেন দেখতেছেন যে কসম করে বলতেছি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিচ্ছে সুগীরের গুনাহগুলি সুবহানাল্লাহ वो करीम रब है আপনি চিনেন না কসম করে বলছি আপনি চিনেন না আপনি চিনলে আর কাউকে ভালোবাসতে পারতেন না শুধু বারবার তেনাকে তালাশ করতেন যিনি একমাত্র দেখেছেন সেই নবীর গোলামি করতেন আপনি যদি জান্নাতে যান কসম করে বলছি এখানে মাদানী সাহেবের ব্যক্তিগত রায় আপনি মানেন না আমাকে আমার মুখেও ছুঁড়ে ফেলতে পারেন কিন্তু আমি আদব সহকারে নিয়ে নিব আপনি যদি আল্লাহর জান্নাতে জানো কসম করে বলছি কোনো আমল আপনাকে নেবে না নবীর শাফাত নবীর দয়া ভালোবাসা আপনাকে নেবে আল্লাহু আকবার কেউ মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে কারো খবরই থাকে না প্রাইম মিনিস্টারের কাছে গেলে খবরই থাকে না আমার নবী সকল প্রাইম মিনিস্টার সেই রব্বে করিম রব্বে যুল জালালের কাছে গেলেন ওখানে গিয়ে বলতেছে আল্লাহর কাছে আমার উম্মতের কি হবে হায় হায় जो मेराज में नहीं भूले वो हाशर में कैसे भूलेंगे बोलते सो नबी औलाद नबी जी निजरा या नफ्सी करबे कियामतेर ময়দানে বান্দা ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামah তুমি ভুলে গিয়েছো যে তোমার সেই পরের প্ল্যাটফর্ম কবর ওখানে তোমাকে বিসমিল্লাহ বলে কার কাছে রাখা হবে মিল্লাত রাসূলুল্লাহ ওখানে নবী বসে আছেন তোমাকে কোলে নেওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ ভাইরা কষ্ট হচ্ছে না তো কি ছেড়ে দিব দোয়া করে দিব জব তো উঠতেছে বেলালি সুর উঠলে তো আবার দেখা যাবে শেষ হবে না ওদিকে না যাই আজকে প্রায় 2টার কাছাকাছি বেজে গিয়েছে আমি এখনই আমরা সালাম তো হয়নি আমরা এখন মিলাদ শরীফ পড়বো এরপর ইনশাআল্লাহ দোয়া হবে তবরক তো আছে ইনশাআল্লাহ এই বছর আর আমাকে বলতেছিল কালেকশন আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমরা খানকাই মানুষ এই কালেকশন বা এগুলো আমি জানি না আমি নিজের দরবার আমি করি আমাদের 10ই জানুয়ারিতে আলহামদুলিল্লাহ উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে 40 থেকে 50 লক্ষ মানুষের ইন্তজাম আছে আলহামদুলিল্লাহ আমাকে পিসা হুজুর বলছে এখন ওনারা সেই যারা আমি না হাঁ কোনোটাই করতে বলবো আমি পারবো না কারণ উনি মুরব্বী উনি বড় উনি আমাকে বলছে আমি বলছি জি হুজুর তবে আমাকে বলছে ওনাদের একটা মতলব আছে একটু বুঝাই দিয়ে একটু করে দিয়ে ওনারা যে চুপ করে কি বুঝাই দিয়ে গেছে সৈয়দ জাদা কি বুঝে আলহামদুলিল্লাহ গুনাহগার হলো মুমিনকে বুঝে তো ওনার কথা আমি বুঝতে পারছি আমার নবী বলেছেন হাতে দাও বাম হাত যাতে টেন না পায় সেই জন্য আমি কালেকশনের বিষয়টা আমি পছন্দ করি আমাদের দরবারে আমি ওখানে দরবারে খেদমতে আছি আপনার সবাই জানেন শাহিন মারবা দরবার শরীফ আলোচনা মাদানী এবছর ৬৫তম উরুসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে 50 লক্ষ আশিক রাসূলের সমাগম হবে তো ওই খেদমতে আছি তো আমি আমার দরবারের মধ্যে বলে দেওয়া আছে আমার বলতে কিছু আমি বোঝানো করতে বলছি তো ওখানে বলা আছে যে বড় বড় আমরা জিয়াদি সাহেব হেলালি সাহেব মুশাফির হেলালি সাহেব শুরু করে সবাই দরবারের মধ্যে মহাব্বতে আছে খেদমতে আছে সবাই ওখানে মুরিদ অবস্থায় আছে আমি হুজুরদেরকে বলে দিয়েছি যে ভাইরা বাবারা যারা আছে কোনোভাবে আমি কালেকশন পছন্দ করবো না যার মন চাই দিবে না যার মন চাই দিবে না কারণ সবার কাছে ধন থাকতে পারে মন থাকবে না এখানের মধ্যে মাশাআল্লাহ এত বান্দারা রাতের আরামে ঘুম হারাম করে বসে আছে আমি জানি আল্লাহর বান্দা রাসূলের উম্মত যে ওসমানে গানি হতে চায় হযরত ওসমানে গানি বলে আমি সব দিতাম প্রত্যেক দিন চাইতাম যে আমি ফকির হয়ে যাই বাদশার ছেলে ছিলেন উনি বড় বিজনেসম্যান ছিলেন তো ওসমানে গানি আমার নবীর জামাতা তৃতীয় খলিফা যিনাকে জুন্নুরাইন বলা হয়েছে যেনারা ওনারাও মানেন যে 2 নূরের অধিকারী ও ওসমানে গানি 2 নূরের অধিকারী আমার নবীর নূর না
কথা বুঝতে পারছি হযরত ওসমান গনি জুন্নুরাইন দুই নূরের অধিকারী নবী শাহজাদি দুইজন পেয়েছে এজন্য দুই নূরের টুকরার অধিকারী ওসমান গনি কিন্তু আমার নবী নূর না ওনার আকীদা এটা ওনার নাম জিজ্ঞেস করলাম আপনার নাম কি বলে আমার নাম নূরুন নবী আমার নাম কি ওনার নাম নূরুন নবী আমার ওসমান গনি জুন্নুরাইন মানে দুই নূরের মানে কিন্তু আমার নবীকে নূর মানে তাই বললাম কোথা থেকে পড়ে আসছে মুফতি সাহেব কোথা থেকে পড়ে আসছে কসম করে বলছো ওটা হোসাইনি মাদ্রাসা না ওটা ইয়াজিদি মাদ্রাসা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত দিকে আমাদেরকে হেফাজত করুন সুন্নিদের কাছে এসে সুন্নিয়াতের কথা বলার দরকার নেই এখানে এসে তাকে আল্লাহর ভয় শিখাতে হবে যাতে অন্তরকে তলোয়ারকে ঢাল দিতে হবে ঠিক না আমাদেরকে সময় হয়েছে হাতের তলোয়ার হাতকে তলোয়ার জিসমকে ঢাল বানানোর জন্য দরকার আছে কি না বলুন ইতিহাস করে দেখেন হাত দিয়ে থাপড়ায় আমরা বেশিরভাগ যুদ্ধ জয় হয়েছি থাপড়ায় তলোয়ার ছিল না টাকা ছিল না তলোয়ার কিনা আমরা বেশিরভাগ হাতকে তলোয়ার বানিয়ে যুদ্ধগুলি জয় লাভ করেছি বিজয় দানকারী কে নাসরুম মিনাল্লাহি ফাতুন কারীম বিজয় মুসলমানদের জন্য রেখেছেন কে আল্লাহ আসুন এবার সেই দুরূদ পাক মদিনার উপরে সালাত সালাম পড়ি কামে বলেন ইয়া নবী সালাম जब कोई न हो ठिकाना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी साथ जन्नत ले जाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मेरे आका या रसूल अल्लाह व या हबीब अल्लाह আমাদের মরণের কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मुझसे खिदमत के कुदसी कहे हारज़ा मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम नक्शबंदिया मुझे दे दिया और खजाए खाजेगान गौसुल आज़म इमामतों का वन्नों का गौसुल आज़म इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत पेला लाम जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसी पीरे तरीकत पेला ऐ मदीना के लाडले प्यारे रसूल
ये सलामी आशिकाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही শেষ করে দিস